আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা চলে আসলাম জনস্বাস্থ্য হোমিও ফার্মগেট ঢাকা। এখানে রয়েছেন ডক্টর সরওয়ার আলম স্যার। তো স্যার আজকে আমাদের ক্যান্সার সম্পর্কে কিছু বলবে এবং এর চিকিৎসা সম্পর্কে কিছু বলবে। স্যার প্লিজ। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমরা আজকে ক্যান্সারের বিষয়ে একটু আলোচনা করব। আসলে ক্যান্সারে আক্রান্ত রোগীরা হোমিও চিকিৎসা নিচ্ছে না কেন, এই ব্যাপারে আমি দু একটি কথা বলব। যখন প্রাথমিক অবস্থায় ক্যান্সার ধরা পড়ে, অনেকেই এলোপ্যাথি চিকিৎসার দিকে ধাবিত হয়। এলোপ্যাথি চিকিৎসায় করতে গিয়ে তারা যেই ধরনের হ্যাস্তন্যস্তের শিকার হয় বা বিভিন্ন রকমের রোগের শিকার হন, সেটা হলো কেমোথেরাপি। কেমোথেরাপি দেওয়া শুধুমাত্র সাময়িক একটি চিকিৎসা, যা আমরা মনে করতে পারি যে রোগীটা কিছু সময় সুস্থতা লাভ করে। অ্যাকচুয়ালি আমরা এই পর্যন্ত যে সকল রোগীগুলি আমাদের কাছে আসছে ক্যান্সার নিয়ে, আমরা মূলত এইগুলিকে যদি কেমোথেরাপির আগে আমাদের কাছে আসতো, তাহলে দেখা গেছে যে কেমোথেরাপির চেয়ে অনেক ভালো রেজাল্ট আমরা দিতে পারতাম রোগীদের। দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে যেই রোগীগুলি আমরা শতভাগ নির্মূল করতে পারতাম, কিন্তু তাদের কিছু ভুলের কারণে, ভুল এটাই যে তারা দেখা গেছে কেমোথেরাপি দিয়েছে। কেমোথেরাপি দেওয়ার পরে রোগের কিছু সময় সেটা দাবিত হয়ে আছে, পাশাপাশি একটা সময় যায় সেটা ব্যাপক আকার ধারণ করে এবং শরীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। তখন আর এলোপ্যাথির কোনো চিকিৎসা এই ক্ষেত্রে কার্যকারী হয় না। কিন্তু এই চিকিৎসা, হোমিওপ্যাথিক চিকিৎসাটা যদি প্রাথমিক অবস্থায় যে সকল রোগীগুলি আমরা চিহ্নিত করতে পারি, যদি আমরা ভালো মানের হোমিওপ্যাথিক চিকিৎসা, বিশেষ করে জার্মানি ওষুধ দ্বারা যদি আমরা চিকিৎসাটা শুরু করতে পারি, 3 থেকে 4 মাসের ভিতরেই আমরা এই রোগটাকে নির্মূল করতে পারি। তো আশা করি যে সকল রোগীগুলি প্রাথমিক অবস্থায় আছে, সেগুলি যদি আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা নিশ্চিত বলতে পারি যে 2-3 থেকে 4 মাসের ভিতরে রোগটা নির্মূল হবে, শতভাগ।